الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا. وقال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبতের সাথে সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নড়াইবাগ মালা মার্কেট যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শেষ দিনের সম্মানিত সদর হযরত মাওলানা মেসবাউদ্দিন সাহেব, শেখুল হাদিস ফয়জুল উলুম মাদ্রাসা আজিমপুর ঢাকা। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুস সালাম মোল্লা, সভাপতি বাইতুল মামুর জামে মসজিদ, নড়াইবাগ মালা মার্কেট, ডেমরা, ঢাকা। হযরতে উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে গতকালের মতো আজকে এই জান্নাতে কোরআনী বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। ভাই, এখানে 2টা শিরোনাম, একটা হলো ওয়াজ ও দোয়ার মাহফিল। গতকাল এবং আজকে অনেক বুজুর্গ উলামায়ে কেরাম আপনাদের খিদমতে মূল্যবান নসিহত পেশ করেছে। আজকের মাহফিলেও হযরতুল আল্লাহ মাওলানা ইসমাইল হোসেন বুখারী কাশিয়ানী, আমার পূর্বে অনেক বড় মাপের আলেম দ্বীন হযরত বয়ান করেছেন। আমি মনে করি বয়ানের খুব বেশি দরকার নেই। এখন যে আরেকটা শিরোনাম আছে সেটা হলো দোয়া। আমরা বহু কষ্ট করে, ঢাকার মানুষ অনেক ব্যস্ত থাকে, হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে আজকের এই বরকতি মাহফিলে উপস্থিত হয়েছি। সবারই মনে আশা যে আমরা দোয়া করে যাব ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কিনা? কে কে দোয়া করে যাবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমিন। হাত তুলি কিন্তু ওয়াদা করছে, এখন কিন্তু আর যাওয়ার সুযোগ নেই। গেলে ওয়াদা থাকবে না, ভঙ্গ হবে। সবাই কয় না? অনেকে চিন্তা করতেছে যে আগে যদি বুঝতাম তাহলে হাতই উঠাইতাম, এখন তো আপনি বেঁচে ফেলাই দিছে, বিপদে ফেলাই দিছে। ভাই, দোয়া করলে লাভ না লস? আরো জোরে বলে আদ-দুআউ মুখুল ইবাদা ওয়া ফি রিওয়ায়াতিন আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়া হলো সমস্ত ইবাদতের নির্যাস। আর কোন বর্ণনা সেই দোয়াই ইবাদত। সুবহানাল্লাহ বলেন। মুমিনের সবচাইতে বড় হাতিয়ার কি বলেন তো? সবাই কয় না? দোয়া। কি না হয়? দোয়ার দ্বারা অনেক কিছু হয়। দোয়া যখন অন্তর থেকে আসে, যত বড় তখতে তাউসি হোক, এই দোয়ার কারণে, বদদোয়ার কারণে মুহূর্তের মধ্যে উড়ে যায়। কথা কয় না? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদেরকে শেষ করে দেওয়ার জন্য আবু জাহেলের নেতৃত্বে 1000 সশস্ত্র যোদ্ধা, কত? 1000 সশস্ত্র যোদ্ধা রওনা দিছে মক্কা থেকে মদিনায়, বদরের প্রান্তে গিয়ে মুসলমান শেষ করে দিবে, ইসলাম রাখবে। আচ্ছা বলুন তো দিকে, ইসলামের জিম্মাদারকে? আর তো জোরে গান। এই সৈয়দ আলী বৈদ আলী
সলিমুল্লাহ কলিমুল্লাহ ষড়যন্ত্র করে ইসলামের পতাকা নামিয়ে দিতে পারবে? ইসলামের লাইট অফ করে দিতে পারবে? ইসলামের বাতি নিভিয়ে দিতে পারবে? কোরআনে আল্লাহ কি কয় জানেন? সূরা আস-সাফের মধ্যে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এরা চায় মুখের ফুৎকার দিয়ে আমার লাইটকে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ কোন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার লাইটকে কমপ্লিট করবই, তাদের ভালো লাগুক আর খারাপ লাগুক। ঠিক কিনা বলেন? যত বেশি ষড়যন্ত্র হবে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নায়েবে রাসূলদের বিরুদ্ধে, ওয়ারাসাতুল আম্বিয়াদের বিরুদ্ধে, তত ইসলামকে আল্লাহ পাক সামনের দিকে অগ্রসর করে দিবে। একটা সময় গেছে বাংলাদেশে বড় বড় নেতারা আমাদের কওমি মাদ্রাসাগুলোকে বলতো যে ব্যাঙ্গের ছাতার মতো গজাইতেছে। এরকমের কথা তো বোধ আপনারা শোনেন না। আর এখানে নাকি মৌলবাদ, জঙ্গিবাদ, আরো কত কিছু সৃষ্টি হয়, এরকমের স্লোগান আপনারা শোনেন না। এগুলো বলে কি মাদ্রাসার গতি থামাই দিতে পারছে? কোরআন সুন্নাহর গতি কি থামিয়ে দিতে পারছে? না দিন দিন বাড়তেই আছে? কেন? এটার জিম্মাদার কে? এই লাইটের জিম্মাদার স্বয়ং আল্লাহ। তো মক্কার কাফের মুশরিকরা সিদ্ধান্ত নিল মদিনায় যাব, বদরে যাব, এখানে গিয়ে মুসলমানদের নাম নিশানা রাখবো, তার চিহ্নটুকু মুছে ফেলে দেব। আল্লাহ কয় আয়, জায়গা মতো বুঝাবো। কথা বলেন ঠিক কিনা? সানাস্তাদরিজুহুম মিন হাইযু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। সুযোগ দে, দুশমনদেরকে আল্লাহ সময় দেন, ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। অতীতের ইতিহাস তাই বলে। ফেরাউন বলেন, কারুন বলেন, হামান বলেন, নমরুদ বলেন, সবগুলোকে আল্লাহ সুযোগ দিয়েছেন, কিন্তু ছেড়ে। আল্লাহ তাআলা এই যে ফেরাউনে কি দাম্ভিকতা ছিল! আরে বাপরে! আলাইসা লি মুলকু মিসরা ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। তোরা কি জানিস না মিশরের রাজত্ব আমার হাতে, আর নদ নদীগুলো, দরিয়াগুলো আমার অর্ডারে চলে? কে কয়? জোরে কয়। নদ নদী সমুদ্রগুলো কি হের অর্ডারে চলে? কিন্তু এ কয় আমার অর্ডারে চলে। আম আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিন ওয়া লা ইয়াকাদু ইউবিন। মুসা নবীরে লক্ষ্য করে বলতেছে, এ বেটা, এ মুসা কথা কইতে পারে না ঠিক মতো, ভালোভাবে কথা বলতে পারে, ওর পিছনে তোরা যাবি কেন? আমি হলাম সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি। নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, ফেরাউন ঠিক আছে, তোর অর্ডারেই তো চলে, সময় মতো তোর ওখানে আমি শোভাবো। কথা কয় না? লোহিত সাগরে ডুবাইয়া মারছে না? ওখানে পানি খাওয়ায় পেটটারে ডুলের মতো বানাইছে না? কে বানাইছে? দাম্ভিকতা যখন চরম সীমানায় পৌঁছে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে পাকড়াও চলে আসে। এটা হলো ইতিহাস। কেউ যদি ইতিহাসকে ভুলে যায়, তার কপাল পোড়া ছাড়া কোনো উপায় নাই। পৃথিবীর যারাই ইতিহাসকে ভুলে গেছে, তারাই চরম খেসারত দিতে হয়েছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর এই বিধান থাকে। তো আবু জাহেলের নেতৃত্বে 1000 সশস্ত্র যোদ্ধা মার্চ করে মক্কা থেকে মদিনায় গেছে। বদরের পান সাহাবায়ে কেরাম জীর্ণ শীর্ণ হয়ে গেছে, ওখানকার আবহাওয়া মুআফিক হয় না। এই মুহূর্তে আল্লাহর হাবিব আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের কিচ্ছু নাই, অস্ত্র নাই, লোকবল নাই, এরা আসতেছে 1000, আমরা হলাম মাত্র 300। বলেন 313, কিচ্ছু নাই। আবার মদিনা থেকে প্রায় 150 কিলোমিটার বদরের এলাকাটা।
এই জায়গাটা পুরাটাই পায়ে হেঁটে আসা লাগে, সোয়ারিও নেই। আল্লাহ আল্লাহ, নবী হাত তুলছেন, আপনাদের কি ধারণা এই হাত ফেরত আসবে? দোয়ার মধ্যে হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ এ মালিক, তুমি যদি চাও পৃথিবীর মধ্যে কেউ তোমাকে সেজদা দিবে না, ইসলামের পতাকা উত্তোলিত হবে না, তাইলে আমাদেরকে তুমি ধ্বংস করে দাও। আর যদি চাও পৃথিবীর জমিনে তোমার নাম উচ্চারিত হবে, ইসলামের পতাকা উত্তোলিত হবে, মালিক রে তোমার কাছে সাহায্য চাই, নুসরত চাই। আল্লাহর হাবিব এমন ভাবে হাত উঠাইছেন, হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি, আল্লাহর হাবিবের বগল মোবারক দেখা যায়। সুবহানাল্লাহ বলে। হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আমার মনে কয় রে আপনার হাত আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। হযরতে জিবরাইল আমিন আয়াত নিয়ে চলে আসছে, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, লোকবল ছিল না, অস্ত্র ছিল না, কোনো শক্তি সামর্থ্য ছিল না, কিন্তু আপনার দোয়া এত পাওয়ারফুল, প্রথম পর্যায়ে আমি 1000 ফেরেশতা নাজিল করে দিলাম। কত? 1000 বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। এরপর আল্লাহ বলেন, পরবর্তীতে আমি আল্লাহ 3000 ফেরেশতা নাজিল করে দিব। আল্লাহু আকবার বলেন। ফজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को, फ़ज़ाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकती है गर्दों से कतार अंदर कतार भी। বদরের প্রান্তে যে আল্লাহ সাহায্য পাঠাইছিলেন, ওই আল্লাহ তো এখন নাই, নির্বাচনে পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ আছে, থাকলেও এতদিন কি আর আগের মতো শক্তি থাকে? আল্লাহর শক্তি মনে একটু কয়মা পেমে গেছে। নতুন স্বাধীনতা দিয়ে আল্লাহ কয় আমার শক্তি আগের মতোই আছে, কথা কয় না। ফজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकती है गर्दों से कतार अंदर कतार भी। আল্লাহ কয়, এখনো যদি বদরের সাহাবায়ে কেরামদের ঈমান আর ইয়াকিন যদি তোমার মধ্যে থাকে, তখন যেমন ফেরেশতা আসছিল এখন আসবে, কথা বলেন ঠিক কিনা? যেমন আল্লাহ দেখাইতেছে, কেউ ভাবতেই পারে না যে এই রকমের পরিবর্তন হবে। কে করছেন? জোরে বলেন। বাহুবলে নয়, শক্তিতে নয়, সব আল্লাহর সাহায্য হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ সাহায্য করছে, আমরা শুধু ওসিলা করছি, ছাত্র জনতা শুধু ওসিলা করছে। সেই 15 বৎসরের ক্ষমতা 15 দিনে শেষ। রাগ করেন না কেউ, এটা বুঝার জন্য বস, এর থেকে শিক্ষা অর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর সাহাবীদেরকে আপনি যা পারেন তা দিয়ে ময়দানের মধ্যে নামিয়ে দিন। পয়গম্বর সাহাবায়ে কেরামদের হাতে তলোয়ার না, খেজুরের ঢালগুলো ভেঙ্গে ভেঙ্গে কয়, নাও তুমি এই খেজুরের ঢালটা নাও, তুমি এই খেজুরের ঢাল নাও, তলোয়ার নাই, কি তোমাদেরকে দেব? আল্লাহর কসম, ইতিহাসের পাতা খুলে দেখো, সাহাবায়ে কেরাম ওই খেজুরের ঢাল দিয়ে যখন কাফেরদের গর্দানে আঘাত করে, আল্লাহর কসম, একটা তলোয়ার দিয়ে যে পরিমাণ গর্দানকে বিচ্ছিন্ন করা হয়, তার চাইতে দ্রুত গতিতে খেজুরের ঢাল দিয়ে সেটা বিচ্ছিন্ন হয়ে যায়।
শুধু আওয়াজ আসে আকদিম ইয়া খাইজুম, এরে নবীর সাহাবী আগাও, আমরা আছি তোমাদের সাথে। সুবহানাল্লাহ। বড় বড় লিডারগুলো যেগুলো মার্চ করতে করতে গিয়েছিল, তার মধ্যে একটা ছিল আবু জাহেল, এসেছিল সবার নেতৃত্বে। এই বড়টারে আল্লাহ সাইজ করছেন দুইটা পিচ্ছি দিয়া, কথা কয় না। আবু জাহেলকে সাইজ করছেন কি দিয়া? আর আবু জাহেলরে কিন্তু সুরাকা ইবনে মালিক ইবনে জুশুম কিন্তু এই শয়তানরে সতর্ক করছিল, দেখো মাস্তানি করো না, বাহাদুরি দেখায় না, এবারের সাথে কেউ পারবে না। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেলে ঘোষণা দিছিল হিজরতের রাত্রের পর মুহাম্মদকে কেউ ধরতে পারলে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই লোভে সুরাকা ইবনে মালিক ইবনে জুশুম এক বাহাদুর, সে তখন অপেক্ষায় ছিল যে মুহাম্মদরে একা একি কোথায় পাওয়া যায়। একটা জায়গাতে আল্লাহর নবী এবং আবু বকরকে পাইছে। এবার তো সে মার মার করে আগাইছে ঘোড়া নিয়ে, কিন্তু আল্লাহর কুদরতি কারিশমা হলো ঘোড়া যখন সামনের দিকে যায়, ঘোড়ার পাও আস্তে করে নিচের দিকে চলে যায়। সুবহানাল্লাহর আওয়াজে মনে হচ্ছে আপনারা রোজা রেখে গেছে। সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি না বেজান? আরো জোরে কন আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি না বেজান? যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কয়, তোরা তো না বুঝা ভেটু দিছিল, দেখতো নড়াইবাগ ডেমরা এলাকায় এই যে আমার বান্দারা বসে আছে, এরা একটু একটু পরপর কি স্লোগান দেয়, বলে সুবহানাল্লাহ। তোরা তো তখন বলছিল আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ এটারে বানায় লাভ কি? এটা তো মারামারি করব, দলাদলি করব, রাজনীতি করব, এক পার্টি আরেক পার্টির গুম খুন করব। কথা বলেন ঠিক কিনা? আয়না ঘরে নিয়ে ঢুকাইব, এটারে মাইরা লাভ কি? আল্লাহ কো শুধু আয়না ঘর দেখছিস আর এই ইসলামী মহাসম্মেলনটা দেখিস না। কথা বলেন ঠিক কিনা? তখন আল্লাহ জবাব দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, বেশি পণ্ডিতি করো না, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। এখন আল্লাহ ফেরেশতাদেরকে দেখতো কি জোরে জোরে কি কয়, কয় আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করে, আর কি কয় তুমি মহান। সুবহানাল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, এই দুইটা পিচ্চিকে দিয়ে আবু জাহেলকে আল্লাহ শেষ করছেন, অথচ আবু জাহেলকে আগে সতর্ক করা আছে। এই সুরাকা ইবনে মালিক ইবনে জুশুম ঘোড়া নিয়ে মারতে যায়, আগাইতে যায়, ঘোড়ার পাও, কারণ আরবের মাটি তো হলো কাদা মাটি, নরম মাটি, পাও দিলেই এটাই বাজা। হ্যাঁ, শুধু পাথর আর পাথর। সবচাইতে বেশি পাথরের পাহাড় হলো সৌদি আরব। আপনার সাথে একটু কথা কেন, ঠিক না বেঠে? কারণ কি জানেন, এটা কইতে গেলে তো কথা আরো লম্বা হয়ে যায়। আমি তো যুবকদের উদ্দেশ্যে কিছু আয়াত তিলাওয়াত করছি, যেহেতু আজকের মাহফিল নড়াইবাগ যুব সমাজের উদ্যোগ। সূরাতুল কাহাফের 9, 10, 11 ছোট্ট ছোট্ট 3খানা আয়াত পড়ছি, কারণ এখানে আল্লাহ তাআলা যেই যুবকদের আলোচনা করছেন, আমার আশা যে নড়াইবাগের যুবকরাও সেই রকম যুবক হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই সম্পর্কে আলোচনা করার জন্য লম্বা হাদিসের অংশ বিশেষ আপনাদের খেদমতে পাঠ করছি। একটি লম্বা হাদিসের অংশ বিশেষ পাঠ করা হয়েছে। মুহতারাম হাজিরিন, এই সম্পর্কে একটু পরে আলোচনা আসতেছে। দোয়ার কথা বলতে গিয়ে আপনাদের এই কথাগুলো নিয়ে আস। যখন সুরাকা ইবনে মালিক ইবনে জুশুম দেখলো, কি ঘটনা, কি পাথরের এলাকা, পাও কেন দেবে যায়, ঠিক না? তাহলে এখানে নিশ্চয়ই কোনো কুদরতি কারিশমা শুরু হয়েছে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেখানে মাটির আবিষ্কার হয়েছে, এটা কোন জায়গা? কয় না, কিছু জানেন না। এটা খানায়ে কাবার ভিটা। সুবহানাল্লাহ বলে। খানায়ে কাবার থেকে যদি মাপ দেওয়া হয় গোটা বিশ্বকে, তো খানায়ে কাবা হবে পৃথিবীর মিডল পয়েন্ট, নাভি। সুবহানাল্লাহ। ওখান থেকেই
মাটির আবিষ্কার। আল্লাহ বলেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, পানির থেকে আমি সব কিছু জিন্দা করছি। তাহলে বোঝা গেল পৃথিবীটা কি ছিল? বলেন বলেন কি ছিল? কোরআনে এই পানির থেকে যেখানে ফেনা উঠলো, যেখানে মাটির আবিষ্কার সর্বপ্রথম শুরু হলো, সেটা হলো খানায়ে কাবা। এর থেকে আস্তে আস্তে গোটা পৃথিবীর মধ্যে মাটি আবিষ্কার শুরু হলো। আর পানির মধ্যে যদি কোনো খাল বিল পুকুর ভরাট করে, বালু দিয়ে হোক মাটি দিয়ে হোক, এটা কি শক্ত থাকে না নরম থাকে? নরম থাকে, স্বাভাবিক চলাফেরা করা যায়। আল্লাহ কয় যেহেতু পানির মধ্যে আমি মাটি আবিষ্কার করছি, তোমাদের চলাচল করতে প্রবলেম হবে, স্বাভাবিক চলাচল করতে পারবে না। এই জন্য আমি আল্লাহ পাহাড় দিয়ে মাটিকে শক্ত করে বানাইছি। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলেন গোটা পৃথিবীটা নরম ছিল, স্বাভাবিক চলাচল করার উপযুক্ত ছিল না। তাই আমি আল্লাহ ওখানে বড় বড় পাহাড় বানাই দিয়া তোমাদের চলাচলের ব্যবস্থা করে দিলাম। তো পাহাড়ি এলাকা, ওখানে ঘোড়ার পাও দেবে যাওয়া মানে এটা কি নিজের থেকে হচ্ছে না আসমান থেকে? আরো জোরে বলেন। আসমান থেকে কুদরতি কারিশমা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। একবার দুইবার চাবুক মেরে সুরাখা ঘোড়ার পাটা উঠায়, তৃতীয়বার দেখা গেছে যে জায়গা থেকে পাটা উঠানো হয় ওই গর্তের থেকে কেমন যেন ধোঁয়া বের হচ্ছে। সুবহানাল্লাহ। সুরাকার বুঝতে বাকি নাই ধোঁয়া কেন আসবে রে, নিশ্চয়ই নিচে কোনো আগুনের ব্যবস্থা আছে। সুরাকা আল্লাহর হাবিবকে ডাক দেখায়, মুহাম্মদ আর এক কদম অগ্রসর হব না, যদি তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার বুঝতে বাকি নাই রে, এখানে আসমানে কোনো কারিশমা শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন শর্ত হলো কাউকে সন্ধান দিতে পারবা না, সে শর্তে মাফ করে দিতে পারি, কারণ আমি তো রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? ও রহমতে আলম হে শাহে আসওয়াদ আহমর, ও রহমতে আলম হে শাহে আসওয়াদ আহমর, वो सैयद कौनैन है आकाए उमम है। তিনি তো শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, সবার জন্য রহমত। ঠিক কিনা বলেন? শর্ত হলো আমাদের সন্ধান কাউকে দিতে পারবা না। সুরাকা বললেন ঠিক আছে, ওয়াদা রক্ষা করব। একটু যাওয়ার পর আবু জাহেলের সঙ্গে সাক্ষাৎ। আবু জাহেল কয় সুরাকারে কোনো খবর আছে কিনা? কয় বড় খবরটা আছে। সুবহানাল্লাহ বলে আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু, আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু লিআমরিন জুয়াদিন তাসুখু কাওয়াইমুহু। এ আবুল হাকাম, আবু জাহেলের পূর্ব নাম ছিল বুদ্ধির বাবা। এই ফাইজলামি করার কারণে নামটা পরিবর্তন হয়ে গেছে মূর্খের বাবা। কথা কয় না? যেই শিক্ষা মানুষকে হাইওয়ান আর জানোয়ার বানায়, এটা কোনো শিক্ষা নয়। যেই শিক্ষা মানুষকে মানুষ বানায়, ইনসান বানায়, ওইটাই হলো আসল শিক্ষা। আমাদের দেশে অনেক, যদিও ড্যামরাতে এরকমের লোক লাইট মারলেও পাওয়া যাবে না। কথা কয় না? আমি আমার অনেক বয়ানে বলি,
মূর্খ বাবা। আমার অনেক বয়ানে আছে, তার এলাকার মানুষ জিজ্ঞাসা করলো তোমার ছেলের লেখাপড়া কি? ও বাবারে আমি তো ক্লাস মেলাস বুঝি সুঝি না, 6, 7, 8, 9 এগুলো কিছু বুঝি সুঝি না, HSC কিছুই বুঝি সুঝি না, তবে আমার ছেলের লেখাপড়া উন্নতির দিকে এটা আমি টের পাইছি। তাহলে এটা বুঝলেন কেমন করে? হ্যাঁ, যখন প্রাইমারিতে পড়তো বসে বসে পেশাব করতো, এখন দিকে আর বসে করে না, দাঁড়ায় করে, নিশ্চয়ই উন্নতি হয়ে গেছে। কথা কয় আছে না? নাই? দাঁড়ায় কি মানুষ পেশাব করে না? হাইওয়ান জানোয়ার। কথা বল, হাইওয়ান আর জানোয়ার যারা, এরা দাঁড়ায় পেশাব করে কেন? তারও শিক্ষা নাই যে মা বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমান কাত্তু, জীবনে আল্লাহর নবী দাঁড়িয়ে পেশাব করেন নাই, বসে পেশাব করা এটাই সুন্নত। শুধু সুন্নত নয়, আল্লাহর হাবিব প্রত্যেকটা সুন্নত বৈজ্ঞানিকরা এখন গবেষণা করে, অ্যানালাইসিস করে, রিসার্চ করে বৈজ্ঞানিকরা বলেন শুধুই যে পরকালীন উপকারী তা নয়, ইহকালীন উপকারী, দৈহিক উপকারী প্রত্যেকটা সুন্নত। সুবহানাল্লাহ। যে মানুষটা বসে বসে পেশাব করে, ডাক্তাররা বলেন সহজে তার বহুমূত্র রোগ হবে না, সহজে তার পেশাবের রাস্তা ঢিলা হবে না। আর যে দাঁড়ায়া পেশাব করে তার তুলনায় জরিপ করে দেখা গেছে বহু আগের থেকে মেশিন ডাইরেক্ট হয়ে যায়। কথা কয়, মেশিন ডাইরেক্ট পর্যন্ত আউট অফ দ্য কন্ট্রোল, মেশিন কন্ট্রোল করতে পারে না, কাপড় চোপড় শেষ হয়ে যায়। আর হুজুররা বসে পেশাব করে আলহামদুলিল্লাহ 80-90 হয়ে যায়, তারপরও পেশাব কন্ট্রোলে থাকে। কথা বলেন ঠিক কিনা? কারণ হুজুররা কখনো বসে দাঁড়িয়ে পেশাব করে না। তাহলে শিক্ষা অর্জন করতে করতে বসার থেকে কি গেছে, দাঁড়ায় গেছে, আর কাপড় টানতে টানতে হাঁটুর উপরে চলে আসছে। আপনারা বোধ দেখেন না এরকমের মানুষ, হাফ প্যান্ট পরে পরে বেড়ায়, এরকম মানুষ নাই? এটা কি জন্য করে জানেন? আপনাকে এই কথা বলার জন্য, আমি কিন্তু মডারেট, আমি কিন্তু আধুনিক, যে আধুনিকতার কারণে আমারও কাপড় উপরে চলে আসছে, আমার ম্যাডামের কাপড় শর্টকাট হয়ে গেছে। ম্যাডামের ফ্যানটা একটু ঘুরাই দিতে, ম্যাডামের কাপড়ও কি হয়ে গেছে, শর্টকাট হয়ে গেছে। ঠিক আছে, হালকা ঘুরাই দিন, লাগে যেন। এটা ইসলামের শিক্ষা নয়। কিছুদিন আগেও আমাদের দেশে, আমাদের দেশে এক শ্রেণীর নারীরা আন্দোলন করেছিল, পোশাকের স্বাধীনতা চাই। কথা বলেন ঠিক কিনা? আসলে পোশাকের স্বাধীনতা নয়, ল্যাংটা হতে চায়। এদেশের মুসলিম নারীরা তাদেরকে জানিয়ে দিয়েছে এটা মুসলমানের দেশ, আল্লাহর ওলিদের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, এখানে ল্যাংটা হয়ে ঘোরার কোনো পারমিশন নাই। তাদের আন্দোলন বেঁচতে গেছে। কথা বলেন ঠিক কিনা? আবার মাঝে মধ্যে দেখেন এমন স্লোগান নিয়ে আসে, ট্রান্সজেন্ডারের নামে সমকামিতার স্লোগান নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা জানে না এদেশের মাটিতে লক্ষ লক্ষ আল্লাহর ওলি বুজুর্গ উলামায়ে কেরাম শুয়ে আছেন, ইচ্ছা করলে এখানে কোনো কিছু চালিয়ে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তখন সুরাকা ইবনে মালিক ইবনে জৌশম আবু জাহেলকে ডাক দেয়া কয়, তুমি বুঝবা না, যার বিরোধিতা করতেছ ওরে তুমি চিনো নাই। সুবহানাল্লাহ। আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু লিআমরিন জুয়াদিন তাসুহু কাওয়াইমুহু। এ আবু জাহেল, ঘোড়া নিয়ে মুহাম্মদকে ধরার জন্য গিয়েছিলাম, কিন্তু ওই দৃশ্যটা যদি তুমি দেখতে রে আবু জাহেল, তাহলে তুমি অবাক হয়ে যাইতে। আমার ঘোড়ার সামনের দিকে যায়, কেমন যেন পাউটা আস্তে আস্তে নিচের দিকে চলে যায়। সুবহানাল্লাহ। আলিমতা ওয়া লাম তুশাক্কিকি বিআন্না মুহাম্মাদান, আলিমতা ওয়া লাম তুশাক্কিকি বিআন্না মুহাম্মাদান রাসূলুন বিবুরহানিন
ফামান যা ইউকাবিমুহু, তোমার ইয়াকিন হয়ে যেত। এই দৃশ্য যদি তুমি দেখতে, তোমার বিশ্বাস হতো যে মুহাম্মদ যে আল্লাহ প্রদত্ত পয়গম্বর, তার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। ফামান যা ইউকাবিমুহু, পৃথিবীর কোন শক্তি, মহাশক্তি, পরাশক্তি একত্রিত হয়ে মুহাম্মদের মোকাবেলা করতে পারবে না। সুবহানাল্লাহ। আলাইকা বিকাফিন নাসি ফাইন্নাহু, তোমার একটা নসিহত করি, ভালো যদি চাও তাহলে নিজেও বিরোধিতা করো না, মানুষকেও বিরত রাখো। এমন একদিন আসবে রে, মুহাম্মদের পতাকায় সারা বিশ্বে পথ পথ করে উঠবে। মুহাম্মদের বিরোধিতা করো, মুহাম্মদের সন্তানাদিগুলো, ছেলে সন্তানগুলো মারা গেছে, বংশ থাকবে না। আল্লাহ ডাক দেয়া কই, নবী আমার আপনি টেনশন করবেন না, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এ আমার হাবিব, আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দেব। মুফাসসিরিন ইকরাম তার একটা তাফসীর করেন, উমামুন কাসীরা, আপনার উম্মত এত বেশি হবে রে, গোটা সমস্ত নবীদের উম্মতকে যদি একত্রিত করা হয়, আপনার উম্মতের শিখিও তারা হবে না। 2 নাম্বার হলো আপনার সন্তানগুলো, ছেলেগুলো মারা গেছে, তাই তারা বলতেছে বংশ নিপাত হয়ে যাবে। না না, আপনার জিসমানি সন্তান, বংশের সন্তান 2 জনকে আমি নিয়ে গেলাম, কিন্তু অগণিত অসংখ্য রুহানি সন্তান আমি রেখে দিলাম। মুসলমান তার নামে শুরুতে মুহাম্মদ লাগাবে, প্রত্যেকটা মুসলমান তার নামে শুরুতে মুহাম্মদ লাগাবে আপনার স্মরণ করার জন্য। আর আরবের যারা হবে তাদের যদি 20টা 30টা সন্তান হয়, প্রত্যেকের নাম সিরিয়াল দিয়ে মুহাম্মদ রাখে। মোহাম্মদ আব্বাল, মোহাম্মদ সানি, মোহাম্মদ সালেস, মোহাম্মদ রাবে, মোহাম্মদ খামেস, মোহাম্মদ সাদেস, মোহাম্মদ সাবে, মোহাম্মদ সামেন, মোহাম্মদ তাসে, মোহাম্মদ আশিফ। সুবহানাল্লাহ। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আর কি নাম নাই, বলে তোরা বুঝবি না, এটা আমার হাবিবের পেয়ারা নাম। আমি অনেক সময় বয়ানে বলি, আজীব তাদের আল্লাহর প্রতি দরদ আর ভালোবাসা, মোহাব্বত। 2টা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আমি তখন মদিনায় এক হোটেলে ছিলাম। অ্যাক্সিডেন্টের আওয়াজ শুনে নিচে নামলাম, যে দেখি অ্যাক্সিডেন্টটা কি আমাদের বাংলাদেশের ড্যামরার মতোই না একটু ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? যে গাড়িটা বেশি ক্ষতি হয়েছে, 2 জন ড্রাইভারে নাইমা গেছে, কোনো মারামারি নাই, তর্কাতর্কি নাই, কিছু নাই। যে ক্ষতি করছে সে আয়সা বলতেছে যার গাড়ি ক্ষতি হয়েছে আহ্বান, মানে সরি। আমি চিন্তা করলাম, ইয়া আল্লাহ, এটা কোন রকমের অ্যাক্সিডেন্ট? আমাদের দেশে অ্যাক্সিডেন্ট হলে আগে মুখ চালানোর আগে হাত চালায়, কথা কয় না। আর আশপাশে যারা থাকে এরা মনে করে যে এখন আজকে একটা গনিমতের মাল নেওয়ার বিশাল সুযোগ চলে আসে। কেউ ঘড়ি নেওয়া যায়, কেউ মোবাইল নিয়ে যায়, কারণ এটা তো গনিমতের মাল। কথা বলেন ঠিক কিনা? দেখলাম না, এই জাতীয় কিচ্ছু না। পুলিশকে ফোন দিছে, সুরতা আসবে, এখানে দেখবে কার অপরাধ, এগুলো নিয়ে যাবে, ঠিক করাবে, যা হওয়ার হবে। কিন্তু এখানে যে দৃশ্যটা আমি দেখলাম, সে বলতেছে আহ্বান, তুমি মাফ করে দো, আমার ভুল হয়ে গেছে। আর যার ক্ষতি হয়েছে, লাখ লাখ টাকা ক্ষতি হয়েছে, সে বলতেছে লা সল্লি আলা হাবিবি, সল্লি আলা হাবিবি, তুই আমার হাবিবের উপর দরুদ পড়বে, তোর সব মাফ। আরো আসতে সুবহানাল্লাহ বলে। কি দরদ, কি মহব্বত! আল্লাহ পাক বলেন, হাবিব আমার টেনশনের কোনো কারণ নাই, তারা যতই ষড়যন্ত্র করুক, আমি আল্লাহ
এমন সিস্টেম করে দিব, পৃথিবীর মধ্যে এমন কোনো মুহূর্ত থাকবে না যে মুহূর্তে আকাশে বাতাসে আপনার নাম উচ্চারিত হবে না। আপনার নাম উচ্চারিত হবে। আজানের মধ্যে আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছেন, সারা পৃথিবীর মধ্যে এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে পৃথিবীতে আজান হয় না। আল্লাহ কয়, হাবিব আমার নামের সঙ্গে আপনার নাম আমি রেখে দিলাম, আপনার নাম অ্যাড করে দিলাম, মিলিয়ে দিলাম। যখনই বলা হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তার পরক্ষণেই বলা হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? যদিও দুই জায়গাতে একটু ব্যতিক্রম আছে। আমাদের এক বন্ধু বলেন যে আমি আজহার থেকে আমি গেলাম আজারবাইজান সফরে, এক এলাকায় নামাজ পড়বো, মসজিদ দেখলাম। তো যখন আজান দিতেছে মুয়াজ্জিন সাহেব বলেন আশহাদু আন্না আহলাল কারিয়াতি ইয়াশহাদুনা আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিরে ডিজিটাল আজান পাইল কো? এবারে কইতেছে আমি সাক্ষ্য দিতেছি যে এই এলাকার মানুষ বলে যে মোহাম্মদ আল্লাহর রাসূল। তাতে বোঝা গেল হ্যাঁ, কথা কয় না। আশহাদু আন্না আহলাল কারিয়াতি ইয়াশহাদুনা আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরাই ডিজিটাল আজান শুই না কিরে জীবনে তো এই মার্কা আজান। যা ঠিক আছে, নামাজ পড়তে গেছে, অপেক্ষায় আছে ইমাম সাহেব কখন আসবে। মাশাআল্লাহ ইমাম সাহেব আসতেছে। একটা পর্যায়ে মসজিদে ঢুইকা ইমাম সাহেব নি করছি কি, তার বাম পাওটা উঁচা করে রাখছে, শুধু ডান পাও দিয়ে আস্তে আস্তে হাইটা হাইটা যায় নামাজে গেছে। গোটা নামাজের মধ্যে হে বাম পাও আর জমিনে লাগায় না, এটা আলগি দিয়ে রাখছে। এরা অবাক, কিরে দেখলাম উনি ভালো মানুষ, হাইটা আসলো, এখন পাও একটা উঠাই রাখছে। পাও যদি তার সমস্যা থাকতো তাহলে তা আগের থেকে সে ল্যাংরা হাঁট। আরো আশ্চর্য ব্যাপার, নামাজের পরে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনার মসজিদে যে আজান শুনলাম এটা তো ডিজিটাল আজান, এরকমের আজান তো কোথাও শোনা যায় না। কই ভাই বিষয়টা হয়েছে কি, আজান দেওয়ার মতো কোনো মুসলমান পাওয়া যায় না, একজন খ্রিস্টানকে বেতন দিয়ে রাখা হয়েছে। এই খ্রিস্টান যখন আজান দিতেছে হে তো আর আমাদের নবীকে কি মানবে না, এই জন্য হ্যাঁ ঘোরায় গাড়ায় কইতেছে যে আমি কই না এলাকার মানুষ কয়। কথা কয় তাহলে মুয়াজ্জিন কি হইল? তো খ্রিস্টান কই যা আচ্ছা আপনারে দেখলাম আপনি সুন্দর করে হাইটা আসলেন, একটা পাও যে গোটা নামাজের মধ্যে উঠাই রাখলেন। কো ভাই বিষয়টা হইলো কি, উজু করতে গিয়ে উজু করতে করতে একটা পর্যায়ে ডান পাও ধোয়ার পর বাম পাও ধোয়ার আর পানি নাই, তো এটা ধুইতে পারি না, এই জন্য এটা নামাজ থেকে আলাদা রাখছি। যেহেতু এটার মধ্যে কি ঢুকে নাই, এটার মধ্যে যেহেতু পানি লাগে না, এই জন্য এটা নামাজ থেকে কি রাখলাম। এরা কই ইয়া আল্লাহ, যে মার্কা মুয়াজ্জিন, কথা কয় না, ঠিক না? ওই যে 3 গাধায় সমুদ্রের পারে নামাজ পড়তে দাঁড়াইছে, ওলামায়ে কেরাম জানেন একটা কৌতুক আছে। তো সমুদ্রের ঢেউ তো শা আওয়াজ করে, মনে হয় যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। তো এক মগা করছে কি এই আওয়াজ শুই না আর নিজেরে কন্ট্রোল করতে পারে নাই, হ্যাঁ ফার্সি ভাষায় কয়েই ফেলাইছে যে চাহে দরিয়া শা আমি কোনাত। আরে বাপরি বাপ, দরিয়ার ঢেউয়ের এত আওয়াজ আছে কই? কথা কয় না। নামাজে হ্যাঁ নামাজ আছে না গেছে? তো পাশে যে মুসল্লি ছিল হে ফতোয়া দিল, দর নামাজ সাখুন গুফতান হারামাস। তুমি যে নামাজের মধ্যে কথা কইলা, তুমি ফতোয়া জানো না যে নামাজে কথা বলা যায় না? কথা কয় না। এই দুইটার কোনোটার নামাজ আছে? দুইজনের কথা। এখন ইমাম সাহেব চিন্তা করে যে আল্লাহ আমারে কি বাঁচানটা বাঁচাইছে, হ্যাঁ যে এরা দুইজন কথা কেন মাস্টারে শেষ করে দিয়েছে। হ্যাঁ সাথে সাথে আল্লাহ শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ, ধর নামাজ সাখুন নামি গুফতাম। আল্লাহ তোমার মেহরবানি, তোমার সমস্ত প্রশংসা, আমি একটা কথাও কই নাই। আছে নামাজ না গেছে? কথা কয় না। নামাজ তো চলে গেছে। কি বলতেছিলাম মনে আছে? এই চিন্তা করলো যে এই মুয়াজ্জিন আর এই ইমাম, কই ভাই সভাপতি সাহেবের বাসাটা কোথায়? সভাপতি সাহেবের দোকান দেখা কইতেছে যে সভাপতি সাহেব এই দোকানে বসা আছে। গিয়ে দেখে দোকানের মধ্যে মদের ব্যবসা।
সভাপতি সাহেবরে জিজ্ঞাসা করলো, আপনি কি মসজিদের সভাপতি? বলে হ্যাঁ। দোকান কি আপনার ব্যক্তিগত না মসজিদের? হ্যাঁ, মসজিদের মার্কেট। তো মসজিদের মার্কেটে আপনি একটা হারাম জিনিসের ব্যবসা করেন। হুজুর, এই এলাকাতে এই পণ্যটাই চলে ভালো। কথা কার? সেক্রেটারি সাহেবের সন্ধান করতে করতে গিয়ে দেহে শুকরের গোশত বিক্রি করে। কথা কয় না? তাইলে এরকম দুই একটা ব্যতিক্রম ছাড়া গোটা বিশ্বের মধ্যে আজান এক সিস্টেম হয়, আশহাদু আন্না মুহাম্মাদান। বৈজ্ঞানিকরা বলেন, আবহাওয়াবিদরা বলেন, পৃথিবীর আবহাওয়াকে অ্যানালাইসিস করার পর, রিসার্চ করার পর দেখা গেছে একটা সেকেন্ড, একটা মুহূর্ত এরকম নাই যে গোটা বিশ্বের কোথাও না কোথাও আজান হয় না। সুতরাং গোটা বিশ্বে 24 আওয়ার 24 ঘন্টা আল্লাহর নবীর নাম উচ্চারিত হচ্ছে। চাইলে কি ষড়যন্ত্র করে আল্লাহর নবীর নাম কেউ অফ করে দিতে পারছে? हर मोए बदन बेजुजुबा बन के करे शुक्र, हर मोए बदन बेजुजुबा बन के करे शुक्र, कम है बखुदा उनकी इनायात से कम है। পশমে পশমে যদি তার শুকরিয়া আদায় করা হয়, হায়াত শেষ হয়ে যাবে, শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আবু জাহেল মার্চ করে বদরের প্রান্তে উপস্থিত হয়েছে। দুই ভাই, একজনের নাম মুআদ, আরেকজনের নাম হলো মুআওয়াদ। সুবহানাল্লাহ বলেন। বালেগ হয় না, না বালেগ ছোট। মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছে। মা, বিদায় দাও রে, বড় দুশ্মনটাকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে না পাঠাবো ততক্ষণ পর্যন্ত তোমার কাছে আসবো। হযরত আব্দুর রহমান, বুখারী শরীফ খুলে দেখুন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ ফি রিওয়ায়াতিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আয়েশা জিজ্ঞাসা করে, চাচা বড় শয়তানটা কোন দিকে? তিনি কন, মনে করছিলাম যুদ্ধের ময়দান, এই পিচ্চিগুলো হয়তো আমাদের সামান বহন করবে। ইয়া আল্লাহ, পিচ্চিগুলো কয়ে বড়টারে দেখাই দেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, কিছুক্ষণ পরেই দেখলাম আবু জাহেলকে দেখা যায় সব বন্দি করতেছে, দুশ্মনদেরকে কাতার বন্দি করতে। আমি তখন বললাম, ওই যে দেখা যায় তোমাদের টার্গেট, আল্লাহর কসম দেখাইতে দেরি হয়, বাস পাখির মতো ঝাপায়া পড়তে দেরি হয় না। আল্লাহু আকবার। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही। हम खालिद दर्रार की अजमत का निशा है, हम खालिद दर्रार की अजमत का निशा है, हम कासिम महमूद की गैरत का निशा है। अरे আমরা কারা? মুসলমান তো সেই বীরের জাতি। 10টা কাফির যদি একজন মুসলমানের সামনে দাঁড়ায়, আল্লাহ কোরআনে বলেন তোমাদের মোকাবেলা করার তাদের সাহস নাই। কথা কয় বাংলাদেশের মানুষ দেখে নাই? একসময় বাংলাদেশের বর্ডার রক্ষীদের নাম ছিল বিডিআর, ঠিক? এখন কি বিজিবি। বর্ডার গার্ড বিডিআর যখন ছিল, আমার দেশের নওজওয়ানরা রৌমারী সীমান্তে আমাদের বন্ধু রাষ্ট্র, চিনেন তো? যে বন্ধু রাষ্ট্র হলো আনিসের পার্টি, নদিস। কথা কয় না? শুধু নেওয়ার তালে ছিল, নেওয়ার তালে ইলিশ দিবা, আম দিবা, আরো যা আছে আমাদের কি দিবা, কিন্তু আমরা তোমাদেরকে লাশ উপহার দেব। কথা বলেন ঠিক কিনা? কোরআনে আল্লাহ বলেন পৃথিবীর কোন অমুসলিম মুসলমানদের বন্ধু হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? বাদুহুম আউলিয়াউ বাদ, এরা একে অপরের বন্ধু। আমরা যতই বন্ধু বন্ধু বলে বুক ফাটায়, এরা আমাদেরকে রাতের আধারে বন্যার পানি দিয়ে ডুবায়।
পাকিস্তান সীমান্তে আওয়াজ করতে পারে না, লাথি মারে। চায়না সীমান্তে, চীনের সীমান্তে গেলে থাফরা, যত মাস্তানি সব বাংলাদেশের বর্ডার আইসা করে। ঠিক বললাম? আমাদের যখন পানির দরকার, ফারাক্কা বাদ দিয়ে রাখে, কৃষকরা চাষাবাদ করতে পারে না। আর যখন আমাদের দেশে পানি থাকে তখন ফারাক্কা বাদ ছেড়ে দিয়া উত্তরাঞ্চলটাকে পুরা ডুবাই রে। কথা বলেন ঠিক কিনা? তারপরও বন্ধু, কথা বলেন ঠিক কিনা? তো রৌমারী সীমান্তে রাত্রের আধারে বিএসএফ, ইন্ডিয়ার বর্ডার রক্ষী বাহিনী 1 কিলোমিটার দখল করে ফেলছে। নৌজওয়ানরা তখন বিডিআর প্রধানকে ফোন দিয়া জানাইছে, স্যার ভারত তো আমাদের 1 কিলো দখল করে ফেলাইছে, আমরা কি অ্যাকশনে যাব? সারে বিসমিল্লাহ সারাই কেছে অ্যাকশনে যাও। কথা বলেন ঠিক কিনা? সোজা অ্যাকশনে যাও। আর অর্ডার দিতে দেরি আমার দেশের সীমান্ত রক্ষীরা সাথে সাথে অ্যাকশনে গেছে। ওখানে প্রায় 80 থেকে 100 ভারতের বিএসএফ কে দান ক্ষেতের মধ্যে বিনা হিসাবে জাহান্নামে পৌঁছাই দিয়েছে। কথা পায় না, এদিকে আমার বানানো কথা, ইতিহাসের পাতা খুলে দেখুন। তখন থেকে তাদের মাথা ঢুকছে যে সর্বনাশ, বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী যে স্ট্রং, কখনো যদি তাদের সঙ্গে যুদ্ধ বেঁধে যায়, এদের মোকাবেলা করাই তো আমাদের জন্য কঠিন। কথা কয় না? আর সেখান থেকেই পরিকল্পনা সাজানো হয়েছে, এদেশের সীমান্ত রক্ষীকে রাখা যাবে না, যে কোনো মূল্যে সীমান্ত রক্ষীটাকে শেষ করে দিতে হবে। তারই ফলাফল পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে হয়েছে। ফলাফল প্রকাশ পাইছে পরে। 57 জন চৌকস জেনারেল মেজরকে হত্যা করে বাংলাদেশের বিডিআরকে, সীমান্ত রক্ষী বাহিনীটাকে অচল করে দেওয়া হয়েছে। বন্ধু, এদেরকে বন্ধু বলে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহ তাদের বুকে এমন সাহস দিয়েছে, যদি আকাশ দিয়া না আসো, সামনে আসলে 100টাও আমার মুসলমানের 10 জনের মোকাবেলা করার ক্ষমতা নাই। মুসলমান জিহাদ করে, সীমান্ত রক্ষী হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করে। তারা জানে আল মুরাবিত ফি সাবিলিল্লাহ, যারা মুসলিম রাষ্ট্রের সীমান্ত রক্ষী পাহারাদারির কাজ করে, এরা যদি ওখানে মারা যায়, এরা সুজা শাহাদতের মর্তবা পাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আমাদের দেশে যারা আছে, অবশ্যই তারা দেশের নাগরিক হিসাবে 16 আনা স্বাধীনতা পাবে। তাদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের থেকে 16 আনা পাবে। কিন্তু যদি কেউ আমারই প্রিয় মাতৃভূমির দিকে চোখ রাঙ্গায়া তাকাইতে চায়, আমরা সাথে সাথে তাদের চোখগুলো খুলে ফেলব, কারণ এটা আমার প্রিয় মাতৃভূমি। কথা বলেন ঠিক কিনা? এটা আমার প্রিয় মাতৃভূমি, এদেশে আমি জন্মাইছি। এটা ওলি আল্লাহদের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। ছোট করে দেখলে চলবে না। এদেশের মানুষ রক্ত দিতে জানে, জান দিতে জানে, কিন্তু কাহার হাতে পর হতে জানে না। কথা বলেন ঠিক কিনা? কখনো নরম, কখনো গরম, ঠিক না? এটাই সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য। আল্লাহ পাক বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ এবং তার সাথী সঙ্গীদের বৈশিষ্ট্য আল্লাহ বলতেছেন, আশিদ্দাউ আলাল কুফার। কাফেরদের ব্যাপারে তারা লৌহ মানব, ইস্পাত, কঠিন লৌহ মানব। রুহামাউ বাইনাহুম, আপোষে তারা নম্র। वो संग गरा जो हाइल है रास्ते से हटा कर दम लेंगे, हम राह वफा के रहे रूह है मंजिल पे जाकर दम लेंगे। ये बात आई दुनिया को हम फूल भी है তলোয়ার বিয়ে। ঠিক কিনা বলেন? আমরা কখনো ফুল দিয়ে বরণ করতে পারি, আবার কখনো তলোয়ার দিয়েও স্বাগতম জানাইতে পারি। ঠিক কিনা বলেন? ইয়ে বাত
हम फूल भी है तलवार भी है, इसे बज़ में जहाँ को महकाएंगे, या आंसू में बहाकर दम लेंगे। हम राह वफा के रहरो है, मंजिल पे जाकर दम लेंगे। अल्लाह अकबर बोले। कुरान हमारा रहबर है, इस्लाम हमारा मज़हब है। अल्लाह अकबर बोले। कुरान हमारा रहबर है, इस्लाम हमारा मज़हब है, दस्तूर इस्लामी बना कर दम लेंगे। हम राह वफा के रहरो है, मंजिल है पे जाकर दम लेंगे। हम राह वफा के रहरो है। अल्लाहु আকবার বলে। ইসলামের সৈনিক আমার ওই সকল যুবকরাই হতে পারবে যারা আজকের এই রকমের মহা সম্মেলন করে আসহাবে কাহাফের স্পৃহা যাদের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পয়গম্বর নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। এ পয়গম্বর আপনি ছিলেন না, আপনার আগের ঘটনা বাদশাহ দাকিয়ানুস রাষ্ট্রের মধ্যে শিরকি আইন চালু করবে, রাষ্ট্রীয় আইন বানিয়ে ফেলছে যে এই রাষ্ট্রে থাকতে হলে মূর্তি আর দেবতাকে সেজদা দিতে হবে। এটা মূর্তির রাষ্ট্র হবে, দেবতার রাষ্ট্র হবে। সবাই রাষ্ট্রদ্রোহিতা থেকে বাঁচার জন্য রাষ্ট্রের আইন মেনে নিয়েছে। কিন্তু 7 জন যুবক এরা কই না না, গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে শিরকি আইন মেনে নিব না, কারণ এটা মুসলিম কান্ট্রি, এখানে কোনো মুশরিকদের মূর্তি স্থাপন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম গ্রিক দেবীর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, তাই হাজার হাজার ওলামায়ে কেরামকে আয়না ঘরে, লাল ঘরে, কথা বলেন ঠিক কিনা, ঢোকানো হয়। আল্লাহ আলেম ওলামাদেরকে ডাক দেয়া কয় না না, টেনশন করিস না, এমন একদিন আসবে রে, একটা মূর্তির জন্য তোরা আন্দোলন করে জেলে গিয়েছিলে, এমন একদিন তোদের সামনে আসবে, একদিনে গোটা রাষ্ট্রের মূর্তিগুলো আমি পরিষ্কার করে দিব। ঠিক কিনা বলে? আন্দোলন করে তোমরা জেলে গেছো মূর্তির বিরুদ্ধে, এমন একদিন আসবে যে একদিনে গোটা রাষ্ট্রের সমস্ত মূর্তি পরিষ্কার হয়ে যাবে। কে করছে? ওই 7 জন যুবক বাদশাহ দাকিয়ানুসকে চ্যালেঞ্জ করলো। আল্লাহ বলেন নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম হুদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আমিও তাদের হিম্মত বাড়িয়ে দিলাম, তাদের ঈমানকে বৃদ্ধি করে দিলাম, তাদের হেদায়েতকে বৃদ্ধি করে দিলাম। 7 জন যুবক না না, আমাদের গায়ে যতদিন পর্যন্ত রক্ত আছে, যতদিন পর্যন্ত শক্তি আছে, ততদিন আমরা এই রকমের অন্যায়কে সমর্থন করব না। বাদশাহ দাকিয়ানুসের কাছে গিয়ে চ্যালেঞ্জ করলেন। আল্লাহু আকবার বলেন। إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। ये बोले मियां জমিন কি তোর বাপের? সুবহানাল্লাহ। আসমানের নিচে যে থাকিস এটা কি তোর বাবা? সুবহানাল্লাহ বলেন। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। আল্লাহর জমিনে আসমানের নিচে কোন শিরিক হবে, গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে সেটা হতে দেব না, দেব না। সুবহানাল্লাহ বলেন। স্লোগান দিছিল আসহাবে কাহফ। আমি সংক্ষেপ করে বলতেছি, অনেক লম্বা ঘটনা, শুধু কোট করে বলতেছি। আমার যুবকদের আজকে গোটা বাংলাদেশে আমরা যেখানেই যাই,
সেই সেপ্টেম্বর থেকে মাহফিল শুরু হয়েছে, অধিকাংশ মাহফিল দেখা যায় বড় বড় ইসলামী মহাসম্মেলন আমার দেশের যুবকরা করে। সুবহানাল্লাহ বলেন। খুশি না বেজার? আমি তো মনে করি এক সময় যুবকরা গানের আসর জমাইতো, নাচের আসর জমাইতো, মদের আসর জমাইতো। আজকে আমার এই যুবকদেরকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। না, কোনো গানের আসর নয়, কোনো মদের আসর নয়, কোরআনের আসর জমাবো। কথা বলেন ঠিক কিনা? ওই দিন বেশি দূরে নয়, যেদিন এই যুবকদের হাতে দেশের কালিমার পতাকা পথ পথ করে উঠতে থাকবে। বলেন ইনশাআল্লাহ। কালিমার পতাকা একদিন উঠতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবকরা যেভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, বাদশাহ বললেন এত বড় স্পর্ধা, আমার রাষ্ট্রীয় আইনের বিরুদ্ধে তোমরা প্রতিবাদ জানালে, এখন এই র্যাব, চিতা, গোয়েন্দা বাহিনী আরো যত বাহিনী আছে এগুলো পাঠায় তোমাদেরকে অ্যারেস্ট করব। যুবকরা কয় না না, পারবি না, কারণ আসমানের মালিকের সঙ্গে আমাদের সম্পর্ক। বাহিনী পাঠাইলো, কোথাও যায় খুঁজে পায় না, নৌবাহিনীও পায় না, বিমান বাহিনীও পায় না, স্থল বাহিনীও পায় না, র্যাবও পায় না, চিতাও পায় না, স্পেশাল ফোর্সও পায় না। সাথে সাথে আল্লাহ তাদের চোখের থেকে আল্লাহ পাক আড়াল করে দিলেন। এরপর আল্লাহ পাক বললেন যাও যাও, গুহার মধ্যে যাও, ওখানে তোমাদের বাসস্থানের ব্যবস্থা করে রাখছে। মজার ঘটনা হলো আসহাবে কাহাফ যুবকরা যখন রওনা দিছে, তাদের সঙ্গে একটা কুকুরও রওনা দিছে। আরো আসতে সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব খুলে দেখুন, যুবকরা তখন ওই কুকুরকে ডাক দেয়া কয়, কুকুর আমরা তো ঈমান রক্ষা করার জন্য গুহায় যাই, তুই কেন আমাদের সঙ্গে রওনা দিলি? আল্লাহর কসম, সাথে সাথে আল্লাহ পাক ওই কুকুরের জবান খুলে দিলেন। আরো আসতে সুবহানাল্লাহ। আল্লাহ পারেন না? পারেন না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? ওই কুকুর আসহাবে কাহাফ ওই যুবকদেরকে লক্ষ্য করে কয়, আমার উহিব্বু আহবাবাল্লাহ, তোমরা তো নিঃসন্দেহে আল্লাহর পেয়ারা বান্দা, তোমরা তো নিঃসন্দেহে আল্লাহর মাহবুব বান্দা, তোমাদেরকে ভালোবাসি রে, তাই তোমরা গুহাতে ঘুমাবে, তোমাদের গেটের মধ্যে পাহারাদারির কাজটা আমি করব। তোমরা ঘুমাবে, কেউ যেন তোমাদের সন্ধান না পায়, গেটের মধ্যে পাউটা বিছাইয়া আমি তোমাদের পাহারাদারির কাজ করব। ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ লাউ ইত্তালা'তা আলাইহিম লাইতা মিনহুম ফিরারা ওয়ালা মুলিতা মিনহুম রুবা। ওখানে শুয়ে গেছে, ঘুমাই গেছে। সূর্যকে আল্লাহ ডাক দেয়া কয়, সূর্য ওয়াতারা শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সূর্যকে ডাক দেয়া কয়, সূর্য না না, আমার এই পেয়ারা বান্দাগুলো এখানে শুয়ে আছে, সাইড দিয়া যাবি রে, তাদের গায়ে কিন্তু তাপ লাগাবি না। সূর্য কার গোলাম? জোরে বলেন। ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আল্লাহ কই এক করটে শুয়ে থাকলে মাটিয়া খায়া ফেলাইব, এই জন্য কুদরতি ভাবে আল্লাহ তাদের করট পরিবর্তন করা। তাইলে দুনিয়াতে আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে যুবকগুলো আল্লাহর জন্য হয়, তাওহীদের জন্য হয়, দুনিয়াতে আল্লাহ তাদের গায়ে সূর্যের তাপ লাগান না। নবী আমার কয়, যেই যুবক যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটায়, যেই যুবক যৌবন কালটা কোনো প্রেম করে না, যৌবন কালে কোনো নেশা করে না, যৌবন কালে কোনো ইয়াবা খায় না, বাবা খায় না, যৌবন কালে কানে তাবিজ লাগায়া গান শোনে না,
যদিও এরকমের যুবক ড্যামরাতে নাই। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, এ যুবক, তুমিও যদি তাদের মতো যুবক হতে পারো, দুনিয়াতে আল্লাহ বলেন সূর্যের তাপ তাদের গায়ে লাগায় দেয়। কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্যটা তোমার মাথার উপর চলে আসবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে, আল্লাহ ডাক দেয়া কয়, ঘামতে ঘামতে কারো ঘামের পানি হাঁটু পর্যন্ত, কারো সিনা পর্যন্ত, কোমর পর্যন্ত, হতে হতে মুখ পর্যন্ত চলে আসবে। গোটা হাসরের ময়দানের মানুষগুলো বেচাইন হয়ে অস্থির হয়ে হযরতে আদমের কাছে যাবে, বলবেন, বাবা আপনি না আমাদের আব্বা যান, আল্লাহ না আপনাকে নিজের হাতে বানাইছেন, আনতা আবুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা রূহ ওয়া আসজাদা লাকাল মালায়েকা। এত সম্মান আল্লাহ দিয়েছেন, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। হযরতে আদম বলবেন, লাস্তু হুনাকা, আমার দ্বারা সম্ভব নয়। নূহ বলবেন, নাফসি নাফসি। ইউসুফ বলবেন, নাফসি নাফসি। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, নাফসি নাফসি। এত অসহ্য হয়ে যাবে, সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো নাক দিয়া বের হবে, কান দিয়া বের হবে, চোখ দিয়া বের হবে, অসহায় হয়ে যাবে। আল্লাহ ডাক দেয়া কয়, যুবক, এই নড়াই বাগের যুবকরা, ইসলামের জন্যে যদি তোমার জীবন যৌবনটা অক্ষ করে দিতে পারো, আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে তোমার গায়ে সূর্যের তাপ লাগাবো না। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবেন, অর্থাৎ আল্লাহ ওখানেও তাদের জন্য এসি রুমের ব্যবস্থা করে দিবেন। বুখারী শরীফের আরেক হাদিসের মধ্যে আসে, যে মা সন্তান এর চেহারার দিকে তাকাইয়া সন্তানটাকে এতিম রাইখা বাবা মারা গেছে, এরকমের ঘটনা ঘটে না? ছোট বাচ্চাদেরকে রেখে বাবা মারা গেছে, মা চিন্তা করছে, আমি যদি আরেক জায়গায় বিবাহ বসে যাই, আমাদের এই সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। মা বোনরা শুনে রাখুন, হাদিসের মধ্যে আল্লাহর নবী কয়, যেই মা তার সন্তানের চেহারার দিকে তাকাইয়া জীবন যৌবনকে বিসর্জন দিয়েছেন, অন্যত্র বিবাহ শাদীতে বসে নাই, আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে ওই মার জন্য আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে। মারা পারে, বাবারা পারে না, কথা বলেন। মারা কিন্তু পারে, মাদের এমন বুড়ি বুড়ি ইতিহাস আছে, সন্তানের চেহারার দিকে তাকায়া দ্বিতীয় জায়গাতে বিবাহ বসে না, কথা বলেন ঠিক কিনা? কারণ মার যে দরদ, এটা পৃথিবীর কাহারও নাই, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর হাবিব বলেন, যেই 7 শ্রেণী কি আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন, এর মধ্যে এক শ্রেণীর হলো ওই যুবক। আরেক যুবকের কথা সামনে হাদিসের আরেক অংশ আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন দাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যে যুবকের কাছে যুবতীরা প্রেমের প্রস্তাব পাঠায়, যদিও এরকমের ঘটনা বর্তমান সময়ে একটাও নাই। হ্যাঁ, আমি মনে আপনাদের কষ্ট বেশি দিয়ে ফেলাইতেছি, রাগ করতেছেন? আর 5 মিনিটের মধ্যে দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ? ওই হুজুর ওয়াদা করছি, দোয়া না করে যাই কেমনে? যাও অত সম্ভব না, আপনি তো আগেই বান্ধিয়ে ফেলাইছেন, কথা কয় না। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আজকের এই মাজমাকে কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দেন, আমিন বলেন। আল্লাহর হাবিব বলেন, যুবক, তোমার কাছে যদি যুবতীর পক্ষ থেকে প্রেমের প্রস্তাব আসে, রে যুবক, তুমি যদি প্রেমের প্রস্তাবে সাড়া না দিয়া তুমি প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করো, সুবহানাল্লাহ, কি বলে তুমি প্রত্যাখ্যান করবা? ইন্নী আখাফুল্লাহ। যুবতী রে, তোমার সঙ্গে প্রেম করলে অবৈধ কথা হবে, তোমার দিকে তাকানো আমার গুনাহ হবে, তোমার সাথে তোমার হাত ধরা আমার গুনাহ হবে, সবগুলোই গুনাহ। সুতরাং আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর হাবিব ডাক দেয়া কই, যুবক,
কিয়ামতের ময়দানে তুমি যখন জান্নাতি হয়ে যাবে, কিসের সুন্দরী আর রমণীর রূপসী নারী, এর চাইতে অনেক অনেক সুন্দরী রমণীর রূপসী স্ত্রী আল্লাহ তোমাকে হুরের মধ্যে ব্যবস্থা করে দিবে। ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন। বড় সুন্দর, থুতু ফেললে আটলান্টিক মহাসাগরে পুরো সাগরের পানিটা মেশকাম্বর হয়ে যাবে। কনিষ্ঠ আঙ্গুলটা যদি একটু বের করে দুনিয়াতে সূর্যটা মলিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি এক জায়গায় এই বয়ান করতেছিলাম, জান্নাতি হুরদের এই লালচ লোভ দেখাইতেছিলাম। মহিলা প্যান্ডেল থেকে আমার কাগজ আইছে, কই হুজুর এই জাতীয় ওয়াজ একটু কম করেন। বুঝেননি কথা? 2 নাম্বার প্রশ্ন হলো, এত সুন্দর সুন্দর বউ যখন জান্নাতে পাইব, আমাদের দিকে কি আর ফিরা তাকাইব? তাহলে আমাদের কি অবস্থা হবে? প্রথম প্রশ্নের মানে উদ্দেশ্য হলো, এমনি সংসারে কি নাই? কথা কয় না, আপনি আরো ভেজাল লাগাইতেছেন এখানে, কথা বলেন ঠিক কিনা? এটা হলো প্রথম প্রশ্নের অংশ, অর্থ। আর 2 নাম্বার হলো, এই সুন্দরী বউ যখন পাইব আমাদের দিকে তো ফিরাও, তাহলে আমাদের কি অবস্থা? আমি ওই বোনকে বা মাকে ধন্যবাদ জানাইছি, আমি বলছি যে আপনি অত্যন্ত বিচক্ষণ নারী, আপনি প্রশ্ন না করলে উত্তর আসতো না। সুবহানাল্লাহ বলেন। তখন বলেছিলাম, মা তাফসীরের কিতাবের মধ্যে আসে, মা আপনি যদি দিনদার হয়ে আবেদা জাহেদা সালেহা নেককার হয়ে স্বামীকে খুশি করে যদি দুনিয়ার থেকে যান, যতই হুর আসুক, হাজার হাজার হোক, শত শত হোক, সবগুলো আপনার অধীনস্থ থাকবে, আপনি তাদের লিডার আর নেত্রী হবে। মহা খুশি হয়ে গেছে, কারণ নেত্রী হওয়াটা এটা সাধারণ কথা না। কথা বলেন ঠিক কিনা? যখনই হাদিস শোনাই দিলাম যে আপনার সবার নেত্রী, আপনি শুধু চেয়ারে বসে বসে পায়ের উপরে পাও রাইখা ওই হুর যারা আছে অন্য স্ত্রী বলবেন, এই আমাকে আমার হাজবেন্ডকে হট কপি খাওয়া, এরা বলতে দেরি হবে, হট কপি বানাইতে দেরি হবে না, অথবা কোল্ড কপি। কথা বলেন ঠিক কিনা? সারাক্ষণ এই হুরগুলো শুধু আপনাদের খেদমতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। যখন দেখছেন নারীরা হুজুর তো আমাদের নেত্রী বানাই দিয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা, তখন পরবর্তী বক্তা যখন কালেকশনে বসছে, বাপরি বাপ, কানের দুল, এরপরে হাতের ছুরি, গলার চেইন খুললা মাদ্রাসায় দিয়ে দিয়েছে, কারণ নেত্রী যখন হয়ে গেছে আর এটাই খেলাপ নাই। কথা বলেন ঠিক কিনা? পরবর্তীতে তো সুযোগ আসবে, শুধু কানের দুল কেন, কোটি কোটি হাজার কোটি টাকা আমি লুটপাট করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে রাগ করতেছেন। আল্লাহ আমাদের হেফাজত করে। বাংলাদেশ একটা সম্ভাবনার দেশ। এদেশে যেই পরিমাণ প্রবাসী আছে, বিদেশে খাটনি দেয়, এদেশ পৃথিবীর মধ্যে একটা মডেল হয়ে যেত যদি সকল দুর্নীতি না থাকতো। কথা বলেন ঠিক কিনা? পেট নীতি যদি না থাকতো, চান্দাবাজি আর টেন্ডারবাজি যদি না থাকতো। কথা বলেন ঠিক কিনা? এক একটা মেগা প্রজেক্টে হাত দে, এটার মেয়াদ বাড়াইতে বাড়াইতে কিয়ামত পর্যন্ত লয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ যত মেয়াদ বাড়ায় ততই লাভ। এই জন্য দেশের জন্য বেশি করে দোয়া করেন, আল্লাহ যেন দেশটাকে শান্ত এবং শান্তির পরিবেশ করে দেন। আমিন বলেন। আল্লাহ যেন এই দেশকে সম্ভাবনাময় দেশ। আজকে আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন, ইমারতে ইসলামিয়া কায়েম, গোটা বিশ্ব এখন তাদেরকে ফলো করতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? কোনো অশান্তি নাই, কোনো চুরি ডাকাতি নাই, কোনো মদখুরি নাই, কোনো জেনাখুরি নাই। শান্তিপূর্ণভাবে গোটা বিশ্ব এখন আফগানের মডেল, আফগানকে মডেল বানায় অনুসরণ করে, কারণ এটার নাম হলো ইমারতে ইসলামিয়া। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যেখানে থাকবে ওখানে শান্তি আসবে। মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে কোনোদিন শান্তি আসতে পারে না। ঠিক কিনা বলেন?